নমস্কার, স্বাগত অনুষ্ঠান ভাগ্য দর্পণের সঙ্গে রয়েছে আমি সীমা। আর ভাগ্য দর্পণ অনুষ্ঠানে আজকে আমরা পেয়ে গেছি সেই বিশেষ অতিথিকে, যিনি দীর্ঘদিন ধরে এই তন্ত্র সাধনায় নিজেকে নিয়োজিত করেছেন, যিনি একাধারে বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, মাতৃসাধক, জ্যোতিষী অমল তপাদার। বন্ধুরা, বর্তমান সময় আমরা নানাবিধ সমস্যায় জর্জরিত। প্রত্যেকটি মানুষ আমরা চাই যে সমস্যা থেকে কিভাবে আমরা বের হব, কিভাবে একটা সমাধানের রাস্তা পাবো। আমরা বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জ্যোতিষ বা তান্ত্রিকের দ্বারস্থ হই। সব থেকে বড় কথা, আমাদের জীবনের সমস্যা সমাধান কে করতে পারবে, সেটাই আমাদের কাছে বড় প্রশ্ন। আমরা অনেক জায়গায় যাচ্ছি, প্রত্যেকটি জায়গায় গিয়ে কি আমরা সাকসেস পাচ্ছি বা আমাদের কাজ কি হচ্ছে, এটা আমাদের মধ্যে সবসময় একটা প্রশ্নের দানা বাঁধছে। আজকে আমরা যে মানুষটিকে পেয়েছি, তিনি কথায় নয়, তিনি কাজে প্রমাণ করেন, যিনি 100% গ্যারান্টি দিয়ে কাজ করেন, যিনি মানুষকে দেখিয়ে দেন যে তার কাজ যখন উনি শুরু করেন 24 থেকে 48 ঘন্টার মধ্যে তার কাজের প্রমাণ দেন। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, সেই মানুষটি হচ্ছে তন্ত্র সাধক জ্যোতিষী অমল তপাদার। আজকে যখন দাদাকে আমরা আমাদের অনুষ্ঠানে পেয়েছি, আমি জানি আপনাদের ফোন তো রয়েছে, এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে অসংখ্য বন্ধু বসে থাকেন তার সাথে একটিবার কথা বলার জন্য। অবশ্যই আপনারা সরাসরি ফোন করুন নিজেদের সমস্যা নিয়ে। আর আমার তো রয়েছে অনেক প্রশ্ন, কারণ অমল অমল তপাদার মানেই তন্ত্রের একটা মানে অনেক অজানা তথ্য, অনেক অজানা রহস্যের কথা কিন্তু আমরা দাদার মুখ থেকে শুনবো। সবার আগে আসুন আমরা পরিচয় করি মাতৃসাধক জ্যোতিষী অমল তপাদারের সাথে। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার, আমি কামাখ্যা মায়ের সন্তান, আপনাদের গরিবের ছেলে অমল তপদার। দেখুন, আপনারা যে কোনো সমস্যার জন্য, যে কোনো বাধা ভিন্ন, কারো প্রেমে বাধা, কারো ব্যবসা অবনতি, আর যে কোনো কাজের জন্য আপনারা আসুন। আগে দেখুন, আপনারা সরাসরি ডাইরেক্ট ফোন করুন, ফোন করে দেখুন আপনাদের কাজ কতটা কার্যক্রিয়া, কতটা কি করতে পারি। দেখুন, ফোনের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। আর আমার সাথে কথা বলতে গেলে আমি প্রায় দিন বলি যে আমার সাথে কথা বলতে গেলে আপনাদের কোনো পয়সা দিতে হবে না। আপনারা আগে ঘরের ছেলেটিকে যাচাই করুন না, দেখুন না উনি কি জানে, কি তন্ত্রক্রিয়া কি জানে, কেন আসবেন। আগে দেখুন, ফোনের মাধ্যমে আগে তাকে দাঁড়ান, তার সম্বন্ধে আপনারা কি জানার সেই সমস্ত বিষয়ে আপনারা জানুন। জেনে তারপরে ঘরের ছেলেটির সাথে অবশ্যই দেখি, যদি আপনাদের সঠিকভাবে মনে হয় যে না ঘরের ছেলেটি আমাকে সঠিকভাবে কাজ করতে পারবে, তাহলে আপনারা আসুন, নতুবা আসতে হবে না। আপনারা প্রমাণ অবশ্যই অনেকেই পান। অনেক দাদাভাইদের সাথে আমি মানে 10টার পর থেকে ফোনে কথা বলি, তারা প্রত্যেকেই কিছু না কিছু প্রমাণ পেয়ে আমার কাছে আছে। প্রমাণ না পেয়ে আমি প্রত্যেকেই বলি, প্রমাণ না পেয়ে আমার সাথে কথা বলতে গেলে কোনো পয়সা দিতে হবে না, বিনা পয়সায় আপনারা প্রত্যেকে 10টার পর থেকে কথা বলতে পারেন। এতটাই কনফিডেন্স রয়েছে তার কাজের প্রতি। আমি বন্ধুদের সবসময় বলি, দাদা কিন্তু সবসময় বলেন আগে আপনারা প্রমাণ নেন বা আপনার প্রমাণ নিজেরা কিছু উপকার পান তবে আমার কাছে আসুন, যাচাই করুন তারপরে আমাকে আসুন। অযথা কারোর কাছে আমার কাছে এসে পয়সা নষ্ট করতে হবে না। আগে দেখুন আমার দ্বারা কাজ হবে কি না। কিছু নমুনা তো উনি দিয়েই থাকেন, কিছু সমস্যা সমাধানের রাস্তা তো উনি বলেই থাকেন। তো যাই হোক, আমরা আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে এক বন্ধু চলে এসেছেন, দেখে নেব কে আছেন। হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলছেন? আপনার নামটা আরেকবার বলবেন। অর্ক পাল। অর্ক পাল। হুম। আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমি আমার নিজের সম্পর্কেই জানবো। আপনার বয়সটা বলবেন। আমার বয়স 26+। 26+। অর্কবাবু, আপনি কি জানতে চাইছেন, প্রশ্ন কি? হ্যালো। হ্যালো। হ্যাঁ, আপনি কি আমার জানতে? বয়স হচ্ছে 27 বছর। 27 বছর। আপনি কি জানতে চাইছেন, প্রশ্ন কি? আমি তোমার কেরিয়ার নিয়ে জানবো, আর বিয়েটা কবে হবে। বিয়ে কবে হবে? এখন কি কিছু করা হচ্ছে? আমি এখন হচ্ছে জায়গায় জব করছি। একটা মানে প্রাইভেট সেক্টরে একটা জব করছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা। ওনার বিয়ে এবং কাজ কোনো ইমপ্রুভ হবে কিনা এটাই জানতে চাই। দেখুন, আপনার কাজের জায়গা মোটামুটি চলছে, যে খুব ভালো চলছে সেটা কিন্তু হচ্ছে না। হচ্ছে কি? না না। খুব মানে কোনো রকম আপনার কাজ মানে হলে কি হবে, আপনার কাজে মনো সেরকম নেই, আর যেখানে কাজ যাচ্ছেন সেখানে মোটামুটি কাজও সেরকম একটা হচ্ছে না। হ্যাঁ। হ্যাঁ। আর বিয়ের যে ক্যারিকাটের জায়গাটা বলছেন, ওটা মানে কি বলবো, ওটা এখনো আপনার সেই আমি এটা বিয়ের ইয়েটা এখনো ভালো করে সঠিকভাবে মানে বুঝতে পারছি না। ঠিক আছে। মানে বিয়ে হ্যালো। এই মুহূর্তে নেই, সেটাই বলতে চাইছেন তো? এখন হ্যালো, হ্যাঁ, কবে হতে পারে? এই মুহূর্তে ওটা কিছু মানে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এটা আমি পরে, আপনি আমাকে ফোন করুন, পরে আমি দেখে বলে দেবো যে বিয়েটা কি কন্ডিশনে আছে, এখনো সঠিক বলা যাচ্ছে না। ঠিক আছে। মানে এই মুহূর্তে ওনার বিচারে যেটা ধরা পড়লো, মানে এই সময় মানে খুব কাছাকাছি আপনার বিয়ের টাইমটা নেই।
অবশ্যই যদি আরও ডিটেলসে জানতে চান অ্যাকচুয়ালি কবে নাগাদ হতে পারে, তো আপনি রাত্রি 10টার সময় ফোন করবেন। উনি সেই সময় ওনার মন্দিরে থাকেন বা আসনে বসে থাকেন, সেই সময় আপনি ফোন করলে উনি উত্তর দিয়ে দেবেন। ঠিক আছে, সঙ্গে থাকুন। নমস্কার। আমি দর্শক বন্ধুদের বলবো যে কিছু জিনিস আছে যে আমি সবসময় বলি যে সব কিছু লজিক বা যুক্তিতর্ক দিয়ে বোঝা যায় না। কিছু কিছু জিনিস আছে লজিকের বাইরে, যেগুলো অনুভূতির ব্যাপার, অনুভবের ব্যাপার। আমরা ঈশ্বরকে দেখিনি কিন্তু অনুভব করি যে ভগবান আছেন, সত্যিই আছেন। সেরকম তন্ত্রের কাজ, আমরা তন্ত্রের কাজ কি হবে কি হতে পারে আমরা বুঝি না, কিন্তু দাদা যখন তন্ত্রের কাজ করেন বা যারা তান্ত্রিক বা সাধক মানুষ তারা যখন তন্ত্রের কাজ করেন, মানুষের ওপর অ্যাপ্লাই করেন, এই যে যখন মানুষের উপর অ্যাপ্লাই করছেন কিওর হচ্ছে, ভালো হচ্ছে, সেটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি বা আমরা বুঝতে পারছি। এটাই হচ্ছে বৈশিষ্ট্য। দাদা, এই যে আপনি তন্ত্রের কাজ করেন, অনেক মানুষের ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেকের ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে বা দোকানপাট নষ্ট হয়ে যাচ্ছে, এই যে মানুষকে ক্ষতি করা, ব্যবসা মন্দা চলা, এগুলো আপনি কিভাবে বুঝতে পারেন আর কিভাবে এগুলো ঠিক করেন? দেখুন, এগুলো বোঝা যায় যদি আপনার যার ব্যবসা যদি ক্ষতি করা থাকে তার নাম এবং বয়স দিলে যদি আমি বলি তাকে অবশ্যই দেখুন তাকে বলা বোঝা যায় যে তার ব্যবসাটা ক্ষতি করা আছে এবং এরকম পরিমাণে ক্ষতি করা আছে। এগুলো দেখুন, আমি যেগুলো অনেক সময় মানে বিচার করে যেটা লোকে বলছে, হ্যাঁ অনেক ভাইরা এবং আমার বোনেরা দিদিভাই বয়স্ক যারা আছে প্রত্যেকে আমার কাছে কম বেশি ফোন করে, কারো ব্যবসার জন্য বিভিন্ন কারণের জন্য যা যা সমস্যা হয় ফোন করে। অবশ্যই তাদের সাথে আমি ফোনের মাধ্যমে কথা বলি এবং তাদের আমি সব বলি যে এই যে বলেন ব্যবসা ক্ষতি, ব্যবসাটা ক্ষতি দেখুন কারা কিভাবে হয়। ব্যবসায় এরকমভাবে ক্ষতি করে দেওয়া যায় যে আপনার ব্যবসার জীবনে উন্নতি আপনি করতে পারবেন না। ব্যবসায় কি আপনি যাবেন না, ব্যবসা লস ছাড়া লাভবান হতে পারবেন না, এরকমভাবেও ক্ষতি হয়। যে আপনি যে কোনো ব্যবসা যাচ্ছেন, আপনার পয়সা লাগাচ্ছেন, পয়সা হয়তো কোনো কারণে হয়তো মাইর হয়ে যাচ্ছে, কোনো কারণে হয়তো আসল পয়সা তুলতে পারছেন না, কোনো কারণে সেই জিনিসটা লস হচ্ছে। এরকম লসে রান হতে হতে আস্তে আস্তে আপনি ঋণে জড়াচ্ছেন, 1-এর থেকে 2, 2-এর থেকে 3, এইভাবেই কিন্তু আস্তে আস্তে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন। আর ক্ষতিগুলো দেখুন এরকম পর্যায়ে মানুষ করে আপনারা নিজেরাও তা বুঝতে পারবেন না যে ক্ষতিগুলো কি কারণের জন্য হচ্ছে, এগুলো কি জন্য হচ্ছে। এগুলো বন্ধু বান্ধব এবং নিজেদের আত্মীয় স্বজন, নিজেদের এবং ভাই বেড়াদের ভিতরে এগুলো কিন্তু বেশি হয়। কিন্তু কারণ কি, এরকম ধরনের কেস আমি অনেকগুলোই তাদের খুঁজে বের করে দিয়েছি এবং অনেক নমুনায় আমি পেয়েছি। ওই কারণের জন্য আজকে আমি লাইভে এসে এইগুলো আলোচনা করছি যে দিদি যখন বললো যে ক্ষতি দাদা কেন হয়, এই কারণের জন্য কিন্তু এরাই কিন্তু ক্ষতিগুলো করে। এরকম কিছু লোক আছে যে আপনার সাথে উঠছে বসছে সব রকম কথা বলছে, কিন্তু তার ভিতরে দেখুন আপনাকে এরকম সিস্টেম করে দিচ্ছে আপনি বুঝতে পারছেন না। হ্যাঁ, পরে মুখোশধারীগুলো এরকমই মুখোশের আড়ালে এমন কিছু লোক আছে তারা লুকিয়ে রয়েছে, তাদের কিন্তু কেসটা পরে যখন ধরা পড়ে যায় তারা তখন বুঝতে পারে যে না আমার তো কেস ধরা পড়ে গেছে, তখন তারা মাথা নিচু করতে বাধ্য হয়। তার আগে কিন্তু তারা বলে না আমি কিছু করিনি, এরকমভাবে চলছে, তাদের ধরা মানে প্রচণ্ড দোষ করে। এরকম এরকম ধরনের লোকও রয়েছে। একদম বাস্তব কথা দাদা। যে কথাটা বলতে চাইলেন যে আমরা যাদের বন্ধু ভাবছি, যাদের মনে করছি এই যে আমাদের ব্যবসায় ক্ষতি, বাড়িতে ক্ষতি, যাই ক্ষতি হোক না কেন, এই ক্ষতিগুলোর পেছনে একটা শত্রুর থেকে বা অপরিচিত লোকের থেকে নিজেদের বন্ধুত্ব বা চেনাশোনা বা আত্মীয় স্বজনেরই পরিমাণটা বেশি বা সংখ্যাটা বেশি থাকে। হয়তো আমরা বুঝি না, পরে কিন্তু আমরা যখন অনেকটা ক্ষতি হয়ে যায় এবং কারোর কাছে দ্বারস্থ হই, আমরা বুঝতে পারি যে আমার কোনো আপনজনই আমাকে ক্ষতি করেছে। এইটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। আমাদের মধ্যে আরেক বন্ধু এসেছেন, দেখে নেব কে আছেন। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার। অনিল মন্ডল। অনিল মন্ডল। অনিল বাবু কোথা থেকে বলছেন? পান্ডুয়া থেকে। পান্ডুয়া? হ্যাঁ আচ্ছা, আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার সম্বন্ধে। বয়স কত দাদা? বয়স 70। 70 বছর বয়স, অনিল মন্ডল। দাদা কি জানতে চাইছেন আপনার সম্বন্ধে? আমার সম্বন্ধে শরীর। শরীর কেমন যাবে এটা নিয়ে আপনার প্রশ্ন তো? হ্যাঁ হ্যাঁ ও, শুনতে থাকুন। 70 বয়স অনিল মণ্ডল। দেখুন আপনার বয়স 70 বছর, তাই তো? হ্যাঁ হ্যাঁ 70 বছর বয়স, আপনার মোটামুটি সেরকম শরীর মাঝে মধ্যে ভালো যায়, মাঝে মধ্যে একটু খারাপ হয়, এরকম হয় কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাই হোক আপনার শরীর দেখুন এরকমই যাবে, এর থেকে বেশি ভালো হবে না, আস্তে আস্তে এইভাবেই চলে যাবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? হ্যাঁ কোনো বড় রকমের কোনো সমস্যা আপনার আসবে না, সেটাই দাদা বোঝাতে চাইলেন। হ্যাঁ। বলছি আর কতদিন বাঁচবো? দেখুন সেটা কতদিন বাঁচবেন সেটা দেখুন, আমি আপনি যদি এটা বলি এটা সবই তার ঈশ্বরের উপর, ঠিক আছে? একদম। জন্ম মৃত্যুর এটা কেউ বলে দিতে পারে না, যেটা যদি কেউ বলে সেটা সে ভুল করবে। ঈশ্বর, এই যে আমি এখানে বসে কথা বলছি, এখনই যদি ইচ্ছা করে এখনই নিয়ে চলে যেতে পারে। ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন, ভক্তি রাখুন। আপনি কতদিন বাঁচবেন দেখুন, এই ধরনের প্রশ্ন যদি করুন এটা সব ঈশ্বরের উপরে ছেড়ে দিন, ঠিক আছে?
ঈশ্বর সেটা যেটা- একমাত্র ঈশ্বর বলতে পারবে, ঠিক আছে, স্বয়ং ঈশ্বর। কোনো মানুষ যদি বলে যে আপনি এতদিন বাঁচবেন, সেটা বুজরুপি করা হবে, বন্ডামি করা হবে, ঠিক আছে। দাদা যেটা দাদা বলতে চাইলেন যে আপনি অবশ্যই এই কতদিন বাঁচবো, এটা একটা বিশাল বিচারের ব্যাপার রয়েছে। আর এইভাবে মিডিয়াতে বা কাউকে মৃত্যু নিয়ে কোনো প্রশ্ন বা উত্তর দেওয়া হয় না। তো আপনি ভালো থাকুন, আমাদের কামনা রইল, অবশ্যই ঈশ্বর আপনাকে মঙ্গল করুন, সঙ্গে থাকুন, নমস্কার। দাদা যেটা নিয়ে আমরা ফোনে প্রশ্ন করছিলাম, আমরা তো ক্ষতি দিয়ে শুনলাম যে আপনজনেদের কাছ থেকে আমরা বারংবার ক্ষতিগ্রস্ত হই বা বারংবার দুর্ব্যবহার বলুন, আমাদের মধ্যে যদি কোনো তন্ত্রোক্ত ক্রিয়া করা হয়, সেটা পরে জানা যায় যে কোনো আপনজন, কোনো আত্মীয় স্বজন, কোনো ভাই বোন এরাই করেছে। তো ক্ষতি শুধু এই যে মানুষের উপরে ক্ষতি করা, এটা তো দেখেছি আপনার কাছে অনেক মানুষ গেছে যারা এই ক্ষতি নিয়ে গেছে, আপনি ভীষণ ভালোভাবে তাদের সেই জায়গাটা থেকে বার করে আনতে পেরেছেন, সক্ষম হয়েছেন। একটা ঘটনা দাদা আপনার কাছ থেকে আমি জানতে চাইছি, অনেকের বাড়িতে একটা ঘটনা আপনি বলেছিলেন যে একজনের বাড়িতে মানে বারংবার সবাই কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ছে, তাদের ধার দেনার লোনে পড়ছে, কিন্তু একটা সময় ওই বাড়িটা ছিল জমিদার বাড়ি। তো সেই বাড়ির অবস্থা লাস্টে গিয়ে তলানিতে ঠেকেছে, তখন আপনার দ্বারস্থ কেউ হয়। তো সেই জায়গায় গিয়ে আপনি জানতে পারলেন ওই বাড়িটার মধ্যে তাদের আত্মীয় স্বজনই কেউ ক্ষতি করে রেখেছে। তো আপনি কিভাবে তাদের ওখান থেকে ঠিক করলেন বা তাদের আগের অবস্থায় মোটামুটি ফিরিয়ে দিয়েছেন? দেখুন, ওই বাড়িটায় দুটো তিনটে বাড়ি ছিল। আজকে যাই হোক সম্পত্তি নিয়ে যেটা হয়, আজকে গন্ডগোল ঝামেলা হওয়ার পরে যাই হোক ওরা নিজেরা আর পারিবারিক দিক দিয়ে খুব অশান্তির ভিতর দিয়ে ওদের যাচ্ছিল। ওদের বাড়িতে এরকম একটা লোক আমার কাছে আসার পরে সেখানে আমি তার নাম ধরে সব বলে দিলাম যে এই ঘটনা হচ্ছে আপনার বাড়িতে। বলছে হ্যাঁ, এই ধরনের কেসগুলো হচ্ছে, আপনি কি বাড়িতে ভয় পাচ্ছেন? বলছে হ্যাঁ আমি ভয় পাচ্ছি, আমার বাড়িতে গেলে রাত্রেবেলা মনে হচ্ছে কিসের আওয়াজ হচ্ছে। আমি সব বলছি আপনার কোনো কিছু আওয়াজ পাচ্ছেন? বলছে হ্যাঁ আওয়াজ পাচ্ছি। রাত 12টার পরের থেকে উনি বলছে আমি ঘুমোতে পারি না, মনে হচ্ছে আমার ছাদে কিসের আওয়াজ হচ্ছে, কেউ মনে হচ্ছে আমার ঘরে ডেলা মারছে, এই ধরনের কাজগুলো হচ্ছে। হওয়ার পরে ওনাকে বললাম যে আপনার তো এরকম একটা কন্ডিশন, আপনার তো আগে বিশাল মানে অর্থ সম্পত্তির মালিক ছিলেন, এখন তো আপনার বেচাকিনি করতে করতে সবই প্রায় শেষের দিকে। বলছে হ্যাঁ দাদা আমি ধ্বংসের দিকে। বলছে আপনাকে এরকম কোনো কাজ করা হয়েছে যে আপনি আস্তে আস্তে যেটুকু আছে আপনার বাড়িটাও এটুকু বিক্রি হয়ে যাবে? বলছে দাদা সেই পর্যায়ে আমি পৌঁছিয়ে গেছি। এই ধরনের কাজগুলো আমাদের কাছে আসে, এই ধরনের কাজগুলোর থেকেও আমরা যাতে মানুষ মুক্তি পায়, যাতে ভালোভাবে চলে, সুস্থভাবে যাতে যারা জীবনযাপন করতে পারে, সেরকম ধরনের কাজ আমরা 100% গ্যারান্টি দিয়েই করে দেই। আপনারা 24 থেকে 48 ঘন্টার ভিতরে বুঝতে পারবেন। আর আমি বলছি, আগেও বলছি, এখনও বলছি, আপনারা ফোনের মাধ্যমে যাই হোক কথা বলুন, কথা বলে আপনারা বিস্তারিত ঘটনা জানুন। ফোনের মাধ্যমে জানতে গেলে পয়সা দিতে হয় না। আর জেনে দেখুন, যদি ঘরের ছেলেটির কাছে যদি বিশ্বাস হয়, আপনাদের যদি মনে লাগে তাহলে আসবেন, নতুবা কাউকে আসতে হবে না। এটাই আমি সবসময়, এটাই আমার প্রতিক্রিয়া, এটাই আমি বলি। একদম বাস্তব কথা। আর আমি আলোচনা আরো কন্টিনিউ করবো, আমাদের মধ্যে আরেক বন্ধু চলে এসেছেন, দেখে নেবো কে আছেন। হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি বসিরহাট থেকে বলছি। বসিরহাট থেকে কে বলছেন দাদা? নামটা বলবেন। শিবম ঘোষ। শিবম ঘোষ। বয়স কত শিবম বাবু? 21। 21 বছর। প্রশ্ন কি কি জানতে চাইছেন? ক্যারিয়ার। ক্যারিয়ার নিয়ে এখন কিছু করা হচ্ছে? না, আমি জবের চেষ্টা করছি। 26-এ কোনো ভালো জবের কিছু সম্ভাবনা আছে কি, ওটা একটু। 26 সালে কোনো চাকরি কোনো মানে সম্ভাবনা আছে কিনা, এইটাই। কি বললেন? চাকরির জন্য চেষ্টা করছে 2026-এ কোনো শিবম ঘোষ। শিবম বাবু, হ্যালো। শিবম বাবু, আপনার 26-এর লাস্টে গিয়ে আপনার ভালো একটা প্রপার রয়ে গেছে, ঠিক আছে, ভালো একটা যোগপ্রাপ্ত আছে, আপনার একটা যে কোনো একটা জায়গায় ভালো জায়গায় আপনি পৌঁছাবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে। জানুয়ারিতে কিছু হবে না? পরের মাসে জানুয়ারি। ওই তো মানে 26-এ গিয়ে আপনার 2-4 মাস পরে গিয়ে কিছু একটা বুঝতে পারবেন, 2-4 মাস পরের থেকেই আপনার কিছু একটা ভালো রেজাল্ট পাবেন, ঠিক আছে। 2026 সালের মিডিল পজিশনে গিয়ে আপনার হ্যাঁ। ভালো একটা চাকরির যোগ রয়েছে, যেটা দাদা বলতে চাইলেন। ঠিক আছে, সঙ্গে থাকুন, ঠিক আছে। নমস্কার। আমি একবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি, যারা মনে করছেন মাতৃসাধক জ্যোতিষী অমল তপাদারের সাথে সরাসরি যোগাযোগ করবেন, ওনাকে পাচ্ছেন কলকাতা হাতিবাগান চেম্বারে, জ্যোতি অ্যাস্ট্রোলজিক্যাল চেম্বার প্রত্যেক মঙ্গলবার পাচ্ছেন। আর এছাড়া ওনাকে পাচ্ছেন দক্ষিণেশ্বর, দুর্গাপুর এবং আসানসোলে। বুকিং নাম্বার হচ্ছে 7811953379 এবং আরেকটি নাম্বার হচ্ছে 8918158639।
এই দুটো নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করে নিয়ে তবে দাদার সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা মনে করছেন যে দাদার সাথে এই ফোনে অনলাইনে অনেক কথা আমাদের এই লাইভ অনুষ্ঠানে বলা সম্ভব হয়ে ওঠে না, কিছু প্রাইভেট কথা থাকে, যারা এছাড়া যারা এই লাইভ অনুষ্ঠানে ফোনে দাদাকে পেলেন না, যা আপনারা কিন্তু রাত্রি 10টা থেকে 11টার সময় দাদাকে ফোন করতে পারেন। প্রত্যেক মানুষের জন্য যারা কথা বলতে চাইছেন অবশ্যই রাত্রি 10টা থেকে 11টা, এই 1 ঘন্টা কিন্তু দাদা ফোনের মধ্যে প্রশ্নের উত্তর দিয়ে থাকেন, তার জন্য কোনো চার্জ লাগে না। অবশ্যই আপনারা ফোনে সেই সময় আলোচনা করতে পারেন। দেখে নেব নেক্সট বন্ধু কে আছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি বারাসাত থেকে বলছিলাম। বারাসাত থেকে কে বলছেন দাদা? আবির সাহা। আবির সাহা, আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার নিজের সম্বন্ধে জানবো। বয়স কত? 31। 31, 31 বছর বয়স। আবির শাহ, প্রশ্ন কি দাদা, কি জানতে চাইছেন? যে কোনো কাজের জন্য যাচ্ছি, মানে কোনো কিছু হচ্ছে না, বাধা পাচ্ছি সবকিছু। কোনো কাজের কিছু হচ্ছে না, কোনো চাকরির চেষ্টা করছেন না? হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা প্ল্যাটফর্মে জব একটা। যে কোনো কাজের জন্য আপনি চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না, বাধা হ্যাঁ পাচ্ছেন। হ্যাঁ। কিন্তু দেখুন, যে কোনো কাজের জন্য যাচ্ছেন, কাজে অবশ্যই আপনার দেখুন বাধা রয়েছে। বাধা বলতে কি, ক্ষতি করা রয়েছে আপনার, এই জন্য কাজের জায়গাটা হচ্ছে না। আর আপনার এই মুহূর্তে চাকরির কোনো যোগ আমি দেখছি না। চাকরি যদিও হয় আপনার সময় লাগবে, ঠিক আছে, এই মুহূর্তে হবে না। আর যে কোনো কাজের জন্য আপনার একটা জায়গাটা বাধা রয়েছে, ঠিক আছে। এই বাধাটা কাটিয়ে নেবেন আবির বাবু। ফ্যামিলিগত মানে কোনো আর্থিক উন্নতি, মানে না, আর্থিক উন্নতি হবে না তো, যদি ক্ষতি করা থাকে। দেখুন, আপনার আর্থিক উন্নতি হবে না, এতে এতে আস্তে আস্তে অবনতির দিকে যাবেন, আস্তে আস্তে কি ঋণে পেঁচিয়ে যাবেন, ঠিক আছে। যদি আপনার যদি ইনকাম সোর্সের রাস্তা যদি না থাকে, আপনি কি করে উন্নতি হবে বলুন? হ্যাঁ, সেটা একদম। মানে লোনে জড়িয়ে পড়বেন আস্তে আস্তে। হ্যাঁ, ঠিক আছে, আপনি পারলে এই জায়গাটা একটু প্রতিকার করে নিন বা ক্ষতিটা কাটিয়ে নিন, অবশ্যই আপনি এই জায়গা থেকে ইমপ্রুভ করতে পারবেন। সঙ্গে থাকুন। আর একটা কথা ছিল। হ্যাঁ বলুন। বাবা মারও শরীরটা ভালো হচ্ছে না, এটা। যাক, বাবা মার আপনার শরীর ভালো যাচ্ছে না তো আপনার রাত 10টার পরে ফোন করুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 10টার পরে ফোন করে আমার কাছ থেকে জানাই নিন। আগে দেখুন জারায় কতটা কি প্রতিক্রিয়া পান, দেখুন আমার লাইভটা দেখুন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জারায় কতটা প্রতিক্রিয়া পান তবে আমার সাথে আপনারা দেখা করবেন, ঠিক আছে। বাবা মা দুজনকে আপনি 10টার পরে আমার কাছে জানাই নিন, দেখবেন ওনারা 100%-এর ভিতরে যদি 10-20% সুস্থ হয় তাহলেই আপনার সাথে আসুন, ঠিক আছে। ফোনের মাধ্যমে জানাতে পয়সা দিতে হবে না আপনাদের, ঠিক আছে। আপনি রাত্রি 10টার সময় আমাদের বুকিং নাম্বারে ফোন করুন, সেই নাম্বারে কথা বলে, দাদার সাথে কথা বলে আপনার বাবা মাকে যে অসুস্থতা রয়েছে সেই জায়গায় উনি যে মানে ঝেড়ে দেন, বা তখন উনি আসনে থাকেন যে ঝেড়ে দেন, আপনি উপকার পেলে পরে অবশ্যই আপনি যোগাযোগ করবেন, ঠিক আছে। সঙ্গে থাকুন, নমস্কার। আর এটাই বৈশিষ্ট্য মাতৃসাধক জ্যোতিষী অমল তপাদারের। মানুষটি সবসময় বলেন আগে আপনারা নিজেরা কিছুটা উপকার পেয়ে নিন, আপনারা নিজেরা বিশ্বাস করুন যে আমার দ্বারা আপনাদের উপকার হবে, তবেই আপনারা আমার কাছে আসুন। কারণ মানুষটি এতটাই সৎ বা এতটাই অথেন্টিক কাজ করেন, হয়তো গুছিয়ে সব কথা বলে উঠতে পারেন না, কারণ উনি যেইভাবে উনি তন্ত্র সাধনা দীর্ঘদিন ধরে করেছেন এই লাইনে, দীর্ঘ বছর ধরে উনি রয়েছেন গুরুর হাত ধরে যখন এই লাইনে এসেছেন। আজকে মানুষের উপকারের জন্য অনেক ভক্তরাই তাকে জোর করে এই মিডিয়াতে বসিয়েছেন, কারণ বহু মানুষ তার দ্বারা উপকৃত। আমরা আরো আলোচনায় আসবো, তার আগে ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি হলদিয়া থেকে সুমিতা মুনিয়ান বলছি। সুমিতা মুনিয়ান। মুনিয়া মুনিয়ান। মুনিয়ান, সুনিতা মুনিয়ান বলছেন, আপনি হলদিয়া থেকে। হ্যাঁ। বয়স কত দিদি? 31, 31 বছর। 31, 31 বছর। সুনিতা মুনিয়ান। আচ্ছা সুনিতা দি, আপনার প্রবলেমটা কি, সমস্যা কি? প্রবলেম বলছে আমার হাজবেন্ডের তো মানে জন্ম তারিখটা তো মনে নেই ঠিক। ডেট অফ বার্থ লাগবে না দিদি, আপনার কি জানতে চাইছেন সেটা বলুন। দাদার কাছে কোনো ডেট অফ বার্থ না, শুধুমাত্র নাম এবং বয়স দিয়ে বললেই যথেষ্ট, ওনার কোনো ডেট অফ বার্থের প্রয়োজন হয় না, বলুন। আচ্ছা, বলছিলাম যে আমি আমি জানুয়ারি মাস থেকে একটা ব্যবসা শুরু করতে চাইছিলাম আর কি। ওইটা কি ইনভেস্ট করাটা কি ঠিক হবে না হবে না, বা আমি করতে চাইছিলাম আর কি। আপনি কোনো একটা ব্যবসাতে টাকা ইনভেস্ট করতে চাইছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেইটা পরের মাস থেকে, মানে জানুয়ারি থেকে আপনি কোনো টাকা ইনভেস্ট করতে চাইছেন কোনো একটা বিজনেসে, সেইটা ঠিক হবে কি হবে না এটাই জানতে চাইছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি করতে চাইছি। আপনি করতে চাইছেন। সুনিতা মুনিয়ান,
সুনিতা মনিয়াম, দেখুন আপনার যে টাকাটা ইনভেস্ট করতে যাচ্ছেন এখন, ঠিক আছে, হ্যালো, হ্যাঁ, ইনভেস্ট করতে এই মুহূর্তে কিন্তু আপনার ব্যবসা হবে না। এই মুহূর্তে যদি আপনি ব্যবসাটা করেন তাহলে ব্যবসায় হয়তো আপনার লস হবে, ঠিক আছে, ব্যবসা কিন্তু লাভবান হতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা কবে ব্যবসা- নাগাদ উনি এটা করলে? ব্যবসাটা আরো আপনার 1-2 মাস পরের থেকে ব্যবসাটা চালু করতে হবে, ঠিক আছে। মানে এক দু মাস পরে করলে ওটা আমি লাভবান হতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি মার্চের পর আপনি ব্যবসাটা শুরু করুন, হ্যাঁ। যেটা দাদা বলতে চাইলেন। সেই সময় আপনার টাইমিংটা ভালো আছে, সেই সময় ব্যবসাটা করলে অবশ্যই ভালো রেজাল্ট হ্যাঁ। পাবেন, ঠিক আছে। আরো যদি মার্চের পর থেকে? হ্যাঁ, মার্চের পর থেকে আর কি? মার্চের পর থেকে আরো ডিটেলসে জানতে গেলে আপনি রাত্রি 10টার সময় ফোন করুন আমাদের বুকিং নাম্বারে, অবশ্যই ডিটেলসে আলোচনা করতে পারবেন, ঠিক আছে। সঙ্গে থাকুন, নমস্কার। আমি একবার নাম্বারটা বলে দিচ্ছি, 7811953379, এবং আরেকটি নাম্বার হচ্ছে 8918158639। এই দুটো নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করে দাদার সাথে যোগাযোগ করতে পারেন। এবং যারা কথা বলতে চাইছেন অবশ্যই এই দুটো নাম্বারে রাত্রি 10টা থেকে 11টা 1 ঘন্টা দাদা কিন্তু ফোনে উত্তর দেবেন। আর সরাসরি যারা কলকাতায় যোগাযোগ করতে চাইছেন ওনাকে পাচ্ছেন হাতিবাগান চেম্বারে প্রত্যেক মঙ্গলবার, 4 নম্বর নটি বিনোদিনী সরণি, কলকাতা 6, জ্যোতি অ্যাস্ট্রোলজিক্যাল চেম্বার। আর এছাড়া পাচ্ছেন দুর্গাপুর এবং দক্ষিণেশ্বরে। দেখে নেব নেক্সট বন্ধু কে আছেন। হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমার নাম উৎপল মজুমদার। কোথা থেকে দাদা? উৎপল, হ্যাঁ, আমি গড়িয়া টালিগঞ্জ থেকে বলছিলাম। টালিগঞ্জ থেকে বলছেন উৎপল মজুমদার। হ্যাঁ দাদা, আপনি আপনার সম্বন্ধেই তো জানবেন, হ্যাঁ, আমার বলুন সমস্যা। সমস্যাটা হচ্ছে ভালোই চলছিল, কিন্তু 2020 পর থেকেই আমার অর্থনৈতিক দিক থেকে শুরু করে সামাজিক, তারপরে এত শত্রু, এত কিছু, মেন্টাল প্রেশার, সব দিক থেকে আমার একদম খুব খারাপ অবস্থার মধ্যে আছে। 2020 পর থেকে কেন হয়েছে বুঝতে পারলাম না। এটা কেন? আচ্ছা, আপনার বয়সটা বলবেন দাদা? 49। 49। উৎপল মজুমদার 2020 পর থেকে ওনার সমস্ত দিক থেকে 2020 পর থেকে 2020 পর থেকে দেখুন, আপনাকে এরকমভাবে আপনাকে না বললে আমি আমি আপনাকে বুঝাতে পারবো না, যদি না দেখাতে পারি, ঠিক আছে, চোখের সামনে যদি প্রমাণ কিছু না দেখাতে পারি, তাহলে আপনি আমাকে যে মুখের কথাটা বলছি এটা শুনে তো আমাকে বিশ্বাস করবেন না। আমি যদি প্রমাণ দেখাই তাহলে বিশ্বাস করতে পারবেন যে হ্যাঁ না দাদা অরিজিনাল প্রমাণ দেখাইছে। দেখানোর পরে আমার দেখানোতে আপনারা বুঝতে পারবেন। আর অরিজিনাল যে জিনিসটা আপনাকে যে করে রেখেছে, বুঝতে পেরেছেন, সেটা কিন্তু মারাত্মক ধরনের একটা ক্ষতিকারক জিনিস। সেই জিনিসটার কারণে আপনি কিন্তু 2025 থেকে আস্তে আস্তে কিন্তু আপনার সবই প্রায় শেষের দিকে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ ঠিকই। যা আরও কিন্তু আপনি কিন্তু উন্নতি কোনো মতেই করতে পারছেন না। আর উন্নতির থেকে আপনার আয়ের থেকে কিন্তু যদি 10 টাকা আয় করেন কিন্তু আপনার 20 টাকা খরচা এখন হচ্ছে, এরকম হচ্ছে কি? হ্যাঁ, আরো হচ্ছে, হচ্ছে। যাই হোক, এর জন্য আপনি দেখুন পরে অবশ্যই আপনার সাথে আমার সাথে আপনি যোগাযোগ করেন, আমি সব ঘটনা খুলে বলে দেবো, ঠিক আছে, কোন জায়গা থেকে কী হচ্ছে, কী বা আছে কি না আছে, এগুলো সব দেখুন। লাইভের অনুষ্ঠানে তো এত কিছু বলা যায় না, ঠিক আছে। লাইভের পরে আপনারা ফোন করুন, আমি অবশ্যই আপনাদের সাথে কথা বলবো, ঠিক আছে। জিজ্ঞেস করেছিল মানে আমার কি ক্ষতি করে গেছে না? হ্যাঁ, সে তো অবশ্যই দেখুন, যদি অবশ্যই আমি তো বলেই দিলাম যে ক্ষতি এরকমভাবে করা হয়েছে যার ফলে আপনার আজকে এই অবস্থা, ঠিক আছে, অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে আপনার। দাদা আমি একটা কথা বলবো, আপনি অবশ্যই রাত্রেবেলা ফোন করুন, রাত্রি 9টা থেকে 10টা 1 ঘন্টা দাদা ফোনে উত্তর দেবেন, আমাদের এই নাম্বারে ফোন করুন। দাদা আরো ডিটেলসে বলে দেবেন। কিছু কথা আছে আমাদের এই ওপেন মানে মিডিয়ার মধ্যে বলা সম্ভব না, সেটা আপনি ফোনে কথা বলে নেবেন, ডিটেলসে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। সঙ্গে থাকুন, নমস্কার দাদা। আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। তো যাওয়ার আগে আমি একটা কথাই বলবো, 2026 অনেক মানুষের ধারণা যে 2025 আমাদের জীবনে অনেক রকম সমস্যা, দুঃখ, কষ্ট আমাদের জীবনে হয়েছে বা চলেছে বা চলছে, কিন্তু 2026 কেমন যেতে পারে আমাদের? দেখুন, 2026-25-এর থেকে আমি আশা করবো 26 অবশ্যই ভালো যাবে। যে দিনটা আসছে সেই দিনটা খুবই ভালো দিন আসছে। এর জন্য দেখুন, সবাইকে ঈশ্বরের প্রতি ভক্তি এবং বিশ্বাস রেখে চলুন। সবাই যদি ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস রাখুন তাহলে অবশ্যই সময় ভালো যাবে। আর আপনারা যে কিছু কিছু যদি কোনো কার্যক্রিয়া করে, ধরুন আপনারা প্রত্যেকেই যে কার্যক্রিয়াগুলো করেন, যে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন, কিন্তু তন্ত্রের উপরে বিশ্বাস কেউ হারাবেন না। তন্ত্র এরকমই একটা জিনিস, দেখুন কিছু কিছু মানুষের কাছে সবাই যাচ্ছে, এসে কি একটাই জিনিস বলছে, দাদা ঠকে গেছি, ঠকতে ঠকতে দাদা আর কোনো রাস্তা নেই। আমি বলবো
অবশ্যই আপনারা নমুনা পান, তাহলে এই গড়েচল্লির সাথে যোগাযোগ করুন। আসুন, নমুনা না পেলে গড়েচল্লির সাথে আসতে হবে না। ঠকবার কোনো জায়গা নেই। আপনারা, আমি বলছি কেন, ফোনের মাধ্যমে যদি কিছু না প্রমাণ পান, কিছু প্রমাণ পান তবেই আসুন। একদম। আর ফোনের মাধ্যমে যদি প্রমাণ না পান, আপনাদের ঠকবার কোনো জায়গা নেই। এখানে কোনো জোচ্চুরি কোনো কিছু আমার কাছে হয় না, ঠিক আছে? আর আমি যদি পারি, কেউ ক্ষতি করে সেই ক্ষতিগুলো কাটানোর জন্য অবশ্যই তাদের বিধান দেবো, সেই কাজগুলো সঠিকভাবে করে দেবো। কিন্তু কাউকে ক্ষতি করার জন্য আমি কিন্তু কাজ করি না। অবশ্যই যদি পারি কারোকে উপকার করব, ক্ষতির কাজ যাতে কারো না হয় আমার দ্বারাতে, সেই ধরনের কাজ আমি করি না। আর ঈশ্বরের উপরে সবাই ভক্তি এবং বিশ্বাস রাখুন। একদম। অবশ্যই আপনারা সর্বদাই 2026 সবারই প্রত্যেকেরই ভালো যাবে। একদম। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। নমস্কার।